গাইসাও মানুষ গাদার গাড়ি চালাই দেয়, গাদার উপরে উঠে ঘাস নিয়ে বাড়িতে যাইতেছে। রাস্তার পাশে কাজ করতেছিলাম, ওই সময় দেখি যে একটি উটের পাল যাচ্ছে। কাজ বন্ধ করে দাঁড়িয়ে গেলাম। এই সুন্দর দৃশ্যটি ক্যামেরা বন্দি করলাম। দেখেন, একটা দুইটা নয়, অনেকটি উট। মাশাআল্লাহ, সুন্দর না? উটকে মরুজাহাজ বলা হয়। উট যে কোনো তাপমাত্রায় নিজেকে মানিয়ে নিতে পারে। উট যেখান থেকে হাঁটতেছে এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, বালু এত গরম। এটা হলো সৌদি আরবের জিজান অঞ্চল। এটা একেবারে গ্রাম অঞ্চল, আর উট এগুলা তো গ্রাম অঞ্চলেই বেশি পালে। এইদিকে অনেক মাজরা আছে, মরুভূমি আছে। আর আমরা কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যাইয়া থাকি। আমরা সৌদি আরব জিজানে সাবিয়া থাকি। এই এলাকার নাম হলো মাহাল্লা, প্রায় 30-35 কিলোমিটার দূরে আর কি। এই যে লোকটি দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে পিছনে যাইতেছে, এই লোকটা এলো উটগুলা পালে। মালিকের উট আর কি, লেবার আমেল। এই যে উটগুলা বাড়িতে নিয়ে যাইতেছে, রাস্তায় উঠতেছে। দেখবেন যে উটগুলা যখন রাস্তায় উঠে, যে কোনো গাড়ি করে আসে, দেখবেন এক সাইড করে দাঁড়ায় থাকবো, কারণ অ্যাক্সিডেন্ট করলে সমস্যা আছে উটের সাথে। আমরা সেটাই কাজ করতেছিলাম। উটগুলা দেখিয়া কইলাম যে ক্যামেরা বন্দি করি। অনেক উট। আর এখানে প্রচুর পরিমাণে গাদাও আছে। লাস্টে দেখবেন যে গাদা যাইতেছে, দেখবেন একটু পরে। এই যে দেখেন, গাদা যে গাদার উপরে উঠে আছে, দুই সাইডে ঘাস দিছে, দেখছেন? ঘাস দিছে। আশ্চর্যজনক যা এই ডিজিটাল যুগে আইসাও মানুষ গাদার গাড়ি চালাই দেয়, গাদার উপরে উঠে ঘাস নিয়ে বাড়িতে যাইতেছে। এই গাদার গাড়ি একমাত্র সৌদি আরবে এই মরুভূমির সাইডে দেখতে পাওয়া যায়। গাদা তো আমি বাংলাদেশে কোনো জায়গায় দেখি না, ইয়ে ছাড়া, ওই চিড়িয়াখানায় ছাড়া।